বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কৌটাসর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে অভিযোগ শুনলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কি এমন অভিযোগ করল স্কুলের ছাত্রছাত্রীরা? উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার কৌটাসর স্কুল মাঠে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর সেই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসাবে অংশ নিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন এই অনুষ্ঠান শেষে কৌটাসর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। তবে এদিন তিনি যখন স্কুলের বিভিন্ন কক্ষে ছাত্রছাত্রীদের সাথে কথোপকথন করতে যান, ঠিক সে সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে থাকা বেশ কিছু ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরলেন সভাধিপতি কাজল শেখের কাছে। ছাত্রছাত্রীদের মধ্যে থাকা বেশ কিছু ছাত্রছাত্রী এদিন জানিয়েছে স্কুলে বসার জন্য বেঞ্চের প্রয়োজন রয়েছে শ্রেণীকক্ষগুলিতে ফ্যানেরও, ঠিক তার পাশাপাশি ঘাটতি রয়েছে শুদ্ধ পানীয় জলের। এছাড়া আরও জানা যায় মহিলা টয়লেটের অপরিষ্কারের কথাও। তবে এ বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সভাধিপতি কাজল শেখ। তবে স্কুল পরিদর্শনের পাশাপাশি মিড ডে মিলের গুণমান যাচাই করতে মিড ডে মিল খেয়ে দেখলেন সভাধিপতি কাজল শেখ। এ বিষয়ে ঠিক কি জানিয়েছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সভাধিপতি কাজল শেখ, শোনাবো। খুবই ভালো লাগলো। স্কুলে 2500-র উপর ছাত্রছাত্রী আছে। আর সব থেকে বড় বিষয় যেটা ভালো লাগলো যে এই স্কুল থেকে এবছরের 2টো ছাত্র নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং রাজ্যের 1 থেকে 10-এর মধ্যে স্থান অধিকারকারী ছাত্র এই বিদ্যালয় থেকে প্রায়শই বেরিয়ে যায়। অর্থাৎ এই বিদ্যালয়ে পঠন পাঠনের হারটা বা পঠন পাঠনটা খুব ভালোভাবেই হয়। তাছাড়াও মিড ডে মিল খেলাম। মিড ডে মিলে আমার যারা দিদিরা রান্না করছে, দিদিরা ভালোই রান্না করেছে। আপনারা দেখতে পেলেন পোস্টর হার ভালোই আছে। তো যেভাবে হওয়া স্বাভাবিক সেটাই আছে। আর স্কুলের ছাত্রছাত্রীদের কাছে গিয়ে তাদের কাছেও জানতে চাইলাম তাদের কোনো আবদার আছে কিনা। তো তারা প্রত্যেকগুলো বিষয়ে আবদার রেখেছে। সেটা আমি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং পরিচালন সমিতির সেক্রেটারি সাহেব আছেন, ওনাদেরকে বললাম যত দ্রুত সম্ভব বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে লেটার লিখুন। ছাত্রছাত্রীর যে আবেদন, সে আবেদন আমি আধিকারিকদের নিয়ে যত দ্রুত সম্ভব সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব। ওদের প্রথম আবেদন হচ্ছে জলের আবেদন। একটা জলের টিউবওয়েল বা আছে, আরো কোল্ড ড্রিঙ্কের জন্য আবেদন করেছে ওরা, কিছু বেঞ্চের জন্য আবেদন করেছে, কিছু ফ্যানের জন্য আবেদন করেছে এবং পাশে একটা স্কুল আছে, সেই স্কুলটায় বাউন্ডারি নেই, সেটার জন্য আবেদন করেছে। এবং আবেদনগুলো সবচেয়ে বড় বিষয় ভালো লাগছে আমি ছাত্রছাত্রীদের মাধ্যমে পেলাম। যদিও প্রধান শিক্ষক মহাশয় আগে আমাকে বলেছিলেন, কিন্তু আমি ছাত্রছাত্রীদের কাছে জানতে চাই তারা কতটা কনসাস
তারা কতটা সচেতন, এটা বেশি ভালো লাগছে। আর এই বিদ্যালয়ে আবার 50% SC/ST সম্পদের আমার ছাত্রছাত্রী আছে। সর্বতই যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষক মহাশয়কে বললো আপনি লিখিত দেন, এবং চেষ্টা করব 1 মাসের মধ্যে, যদিও সব কাজগুলো করতে না পারলেও এর মধ্যে 2-1টা কাজ আমি অতি অবশ্যই করে দেখাবো, সেটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। বাথরুম নেই এ কথা নয়, বাথরুম আছে, কিন্তু পর্যাপ্ত জায়গা নেই এখানে, যার জন্য প্রধান শিক্ষক মহাশয় যেটা বলেছেন, পাশে যে জায়গা আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা যদি বাউন্ডারি করা হয় এবং সেই বিল্ডিং এ যদি কিছু বেঞ্চ দিতে হয়, তাহলে এই বিদ্যালয়ের যে 25 ছাত্রছাত্রী তার একটা অংশ ওখানে চলে যাবে, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য উনি বলেছেন, আমরা বিভিন্ন জেলা পরিষদের পক্ষ থেকে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। কিডনির সমস্যায় ভুগছেন, মানে কিডনি স্টোন, রেনাল স্টোন, প্রস্টেট সমস্যা, প্রস্রাব কম হওয়া, পা ফুলে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি? আর চিন্তা নেই, চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন 13 এবং 14 জুন, যিনি অলরেডি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। শুধু তাই না, ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন। আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে, যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে। এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন। তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন।